সফল স্কুল জীবন বলতে আসলে কি বোঝায়? শুধু একগাদা ভালো গ্রেডস? একদমই নয়, বরং এটি হলো সেই দারুণ সময় যখন পুরো জীবনের সাফল্যের প্রথম ভিতটুকু গড়া হয়। আজকের এই বিশ্লেষণে আমরা এমন 10টি চমৎকার মৌলিক অভ্যাস নিয়ে কথা বলবো, যা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বিকাশে আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন বিষয়গুলোর একেবারে গভীরে যাওয়া যাক। আজকের আলোচনার মূল ফোকাস থাকছে 4টি স্তম্ভের ওপর। প্রথমত, দৈনন্দিন রুটিন ও শৃঙ্খলা। দ্বিতীয়ত, সামাজিক দক্ষতা ও বন্ধুত্ব। তৃতীয়ত, পড়াশোনা এবং শিক্ষকদের প্রতি সম্মান। আর শেষত, নেতৃত্ব ও পরীক্ষার প্রস্তুতি। তাহলে প্রথম স্তম্ভটি দিয়ে শুরু করা যাক, রুটিন ও শৃঙ্খলা। এটি মূলত আমাদের দৈনন্দিন অভ্যাসের একেবারে প্রথম ধাপ। স্কুল জীবনের সবচেয়ে প্রাথমিক দুটি কাজ খেয়াল করলে দেখা যাবে নিজের ব্যাগ গুছিয়ে রাখা এবং ঠিক সময়ে স্কুলে পৌঁছানো। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর মাঝে একটা দারুণ মনস্তাত্ত্বিক ধারাবাহিকতা আছে। আগের রাতে নিজের ব্যাগ গুছিয়ে রাখার যে মানসিক শৃঙ্খলা, সেটাই কিন্তু পরদিন সকালে একদম ঘড়ির কাঁটা ধরে সময় মতো পৌঁছানোর প্রথম পাঠ হিসেবে কাজ করে। বিষয়টা অনেকটা চেইন রিয়াকশনের মতো। তবে শৃঙ্খলার বিষয়টি কিন্তু শুধু নিজের রুটিনের মধ্যেই আটকে নেই। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও এই ব্যক্তিগত শৃঙ্খলারই একটা বড় অংশ। ভাবলে অবাক হতে হয়, একটি পরিষ্কার পরিবেশ কিভাবে মনের বিভ্রান্তি বা কগনিটিভ লোড কমিয়ে দেয়। এটি মনোযোগ এতটা বাড়িয়ে দেয় যে শেখার জন্য একেবারে আদর্শ একটি জায়গা তৈরি হয়ে যায়। এবারে আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে, সামাজিক দক্ষতা এবং বন্ধুদের সাথে ইতিবাচক মিথস্ক্রিয়া। আর এটি চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে কিভাবে ছোট ছোট আচরণগুলো বিশাল প্রভাব ফেলে। বন্ধুদের সাথে টিফিন শেয়ার করার মতো ছোট্ট একটা কাজ শিক্ষার্থীদের মাঝে দারুণ সহমর্মিতা তৈরি করে। অন্যদিকে ঝগড়া বা মারামারি থেকে দূরে থাকাটা নিশ্চিত করে সবার জন্য একটা নিরাপদ পরিবেশ। অর্থাৎ একটা কাজ ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটাচ্ছে আর অন্যটা নেতিবাচকতাকে দূরে রাখছে। কি দারুণ ভারসাম্য, তাই না? ঠিক এই পর্যায়ে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে চলে আসে। স্কুল জীবনের বন্ধু নির্বাচন আসলে কেমন হওয়া উচিত? সমবয়সীদের প্রভাব যেহেতু জীবনের এই সময়ে সবচেয়ে বেশি থাকে, তাই কাদের সাথে মেশা হচ্ছে সেই সিদ্ধান্তটি ভবিষ্যৎ নির্ধারণে বিশাল ভূমিকা রাখে। এর সহজ উত্তর হল, খুব সচেতনভাবে সঠিক বন্ধু নির্বাচন করাটাই ইতিবাচক সামাজিক আচরণের একদম মূল ভিত্তি। ভালো বন্ধুদের একটি সার্কেল একে অপরকে যেভাবে সাহায্য করে বা অনুপ্রাণিত করে, তা দীর্ঘমেয়াদী মানসিক বৃদ্ধির জন্য আক্ষরিক অর্থেই একটি চমৎকার ইকোসিস্টেম তৈরি করে ফেলে। এখন চলে যাচ্ছি তৃতীয় স্তম্ভে, পড়াশোনা ও সম্মান। এটি মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষার একেবারে কোর বা মূল ভিত্তি। প্রাতিষ্ঠানিক দায়িত্বের কিন্তু একটা চমৎকার দ্বৈত রূপ রয়েছে। একদিকে থাকছে ক্লাসে মনোযোগী হওয়া, যার সম্পূর্ণভাবে নিজের ভেতরের একাগ্রতা, আর অন্যদিকে থাকছে শিক্ষকের কথা শোনা, যা হলো বাইরের জ্ঞান নেওয়ার প্রতি গভীর শ্রদ্ধা। এই দুটি বিষয় যখন একসাথে মিলে যায়, ঠিক তখনই প্রকৃত শিক্ষা অর্জিত হয়। সুতরাং এখানকার মূল বিষয়টি হল, সত্যিকারের প্রাতিষ্ঠানিক সফলতার জন্য এই দুটি আচরণের একসাথে প্রয়োগ হওয়াটা ভীষণ জরুরি। ক্লাসের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষকের নির্দেশনার প্রতি গভীর শ্রদ্ধা, এই দুটি একদম একে অপরের পরিপূরক। একটা ছাড়া অন্যটা একেবারেই অসম্পূর্ণ। এবার আমরা চলে এসেছি চতুর্থ এবং চূড়ান্ত পর্যায়, নেতৃত্ব ও পরীক্ষার প্রস্তুতি। স্কুলের নেতৃত্ব শেখা বলতে কিন্তু কর্পোরেট দুনিয়ার কোনো ভারী বা কঠিন শব্দ বোঝানো হচ্ছে না, বরং স্কুলের নেতৃত্ব হল সেই প্রতিদিনের রুটিন, সহমর্মিতা এবং ক্লাসের ফোকাসেরই একটি খুব স্বাভাবিক পরিণতি। যখন কেউ নিজের কাজগুলো ঠিকমতো করে, অন্যদের সাহায্য করে আর শিক্ষকদের নির্দেশ মেনে চলে, তখন সে আপনাপনিই দায়িত্ব নিতে শেখে। আর এভাবেই সমবয়সীদের জন্য সে একটি চমৎকার উদাহরণ হয়ে ওঠে। এখন এই বিষয়ে সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপারটি হল, পরীক্ষার প্রস্তুতিকে শুধু কিছু বই মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ ভাবলে একেবারেই ভুল হবে। বরং এটি হল এতক্ষণ ধরে আলোচিত সেই রুটিন, একাগ্রতা এবং শৃঙ্খলার চূড়ান্ত প্রদর্শনী। সারা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা চমৎকার অভ্যাসগুলোর সবচেয়ে বড় পরীক্ষাই হল এই পরীক্ষার প্রস্তুতি। আসলে একটি সফল পরীক্ষার প্রস্তুতি কি দাবি করে? এটি দাবি করে প্রতিদিন সময়মতো স্কুলে আসার সেই শৃঙ্খলা, ক্লাসে মনোযোগ দেওয়ার অভ্যাস এবং শিক্ষকের কথা শোনার বাস্তব প্রয়োগ। অর্থাৎ দৈনন্দিন জীবনে যে নিয়মগুলো অনুশীলন করা হয়েছে, পরীক্ষার সময় ঠিক সেই নিয়মগুলোরই সফল প্রয়োগ ঘটাতে হয়। এটি মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো স্কুল জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। বিশ্লেষণের একেবারে শেষে এসে এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। এই 10টি মৌলিক অভ্যাসের মধ্যে ঠিক কোনটি সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে?
সত্যি বলতে উত্তরটি লুকিয়ে আছে এদের সবগুলোর সম্মিলিত রূপের মাঝে। সঠিক সময়ে স্কুলে যাওয়া থেকে শুরু করে পরিষ্কারতা, টিফিন শেয়ার করা, শিক্ষকের কথা শোনা এবং পরীক্ষার প্রস্তুতি, এই প্রতিটি ছোট ছোট ইট মিলেই তো একটা সফল এবং আলোকিত জীবনের বিশাল ইমারত তৈরি হয়। এই অভ্যাসগুলো কিভাবে পুরো জীবনকে প্রভাবিত করে সেটা ভাবলেই কিন্তু অবাক হতে হয়। আজকের এই বিশ্লেষণটি আশা করি একটি সুন্দর শিক্ষা জীবনের চমৎকার রূপরেখা বুঝতে দারুণভাবে সাহায্য করবে।